তার মানে বোঝা যায় ওরা আমাদেরকে ডেকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। আরে কথা কয় না রে, আমাদের কইতো আমরা পাকিস্তানের দালাল। আমি বলেছিলাম আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, বিগত 16.5 বছর জুলুম সহ্য করেছি, হামলা করেছে, মামলা দিয়েছে, মাহফিলে কথা বলতে দেয় নাই, আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, আমাদের একজন আলেমও পাকিস্তানে পালায় যায় নাই। আল্লামা সাইদি ইচ্ছা করলে পাকিস্তানে পালায় শুধু না, পাকিস্তান সরকার তাকে জামায়া ধরে নিয়ে যে বাড়ি তৈরি করে রাখতেন, এরপরে যায় নাই। আর বিগত 16.5 বছর ওরা ক্ষমতায় থেকেছে, আর্মি, পুলিশ, র্যাব, ব্রিগেডিয়ার সব ওদের হাতে। এরপরও ক্ষমতা যখন হারাইছে, 1 ঘন্টা জমিনে টিকতে পারে নাই, মামা বাড়ি দিল্লি গিয়ে দাদার কলেজে বসে আছে। তার মানে বোঝা যায় ওরা আমাদেরকে বলেছিল আমরা পাকিস্তানের দালাল। আমরা যদি পাকিস্তানের দালাল হতাম পাকিস্তানে পালায় যাইতাম। আমরা পাকিস্তানে পালায় যাই নাই, জুলুম সহ্য করেছি, এই দেশের বুকে থেকেছি, তার মানে আমরা পাকিস্তানের দালাল না। আর ওরা 16.5 বছর জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, ক্ষমতা হারানোর পরে টিকতে পারে নাই জমিনে, ভারতে গিয়ে পাঠাচ্ছে দাদা বাবুর। তার মানে বোঝা যায় ওরাই হলো প্রকৃত ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা? তো এই দালালগুলো এখন চেষ্টা করছে আবার আসার জন্য। কিছু আবার অতি উৎসাহিত আছে না, কয় যে আপা ইজ কামিং, আপা আসিতেছে। আমিও বলি আসুক, খুনি যদি না আসে আপনি শাস্তি দেবেন কেমনে? আসার দরকার আছে, রাগ করেন না। যেই ছেলেটাকে একটা শর্ট গান দিয়ে তার কপালে মেরে মাথার খুলি উড়াই দিছে, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে? যেই বোনটা ধর্ষিতা হয়েছে সেই বোনটা যদি আপনার বোন হতো অথবা আপনার মেয়ে হতো, পারতেন ছেড়ে দিতে? পারতেন না। আপনারা কোরআনের কথা শুনতে এসেছেন, তো কোরআনের কথা শুনতে গিয়ে যদি কারোর পক্ষে যায় অথবা বিপক্ষে যায়, রাগ করার কি টাইম আছে নাকি? আছে? আমরা কথা বলবো আল্লাহর কোরআন থেকে। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা আমাদের দেখার কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না। কারণ ইমানদার তাদের ইমানের গতি নিয়ে সামনের দিকে এগোবে, দুনিয়ার কাউকে দেখার টাইম তার থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার জানে ইমানের এই পথটা হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এ পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, আসবে মামলা, আসবে কেস, কপাটে জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইমানের সেই পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে এগিয়ে যাবে এই দুনিয়ার একজন ইমানদার। দুনিয়ার কোনো মানুষের কাছে তার মাথাটা নত করতে পারে না, তার মাথা নত হবে কেবলমাত্র আমার আল্লাহর কাছে। এই কথায় কে কে একবার দুহাত তুলে দেখো আমার আল্লাহকে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা আল্লাহর কোরআন থেকে 2-1 কথা শোনা যাব ইনশাআল্লাহ। বলেন তো এই কিতাবটার নাম কি? বাদ বাকি যারা বললেন না তারা জানেন না কি নাম। আচ্ছা, কোরআন কেন এসেছে পৃথিবীতে বলেন তো? হ্যাঁ, অন্ধকার দূর করার জন্য একটা পাইছি, আর বাদ বাকি হেদায়েতের জন্য। আচ্ছা, হেদায়েতের জন্য কোরআন এসেছে, এই ব্যাপারে কারা কারা একমত একটু হাত তোলেন। আচ্ছা, হাত নামান, পা উঠে যেতে পারে। শুধু কি কোরআন হেদায়েতের জন্য এসেছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে রব্বুল আলামিন ডেকে বলছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি পাঠিয়েছি ফুটপাথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মনে কোরআন পৃথিবীতে এসেছে অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতনকে দূরে ঠেলে ফেলে দিয়ে কোরআন এসেছে দুনিয়ায় ন্যায় বিচার করার জন্য, ইনসাফ করার জন্য, এই জমিনে কোরআন রাজ করার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা?
এই কথা শোনার পরে এক শ্রেণীর মানুষ তারা রেগে যাবে নাকি রাখবে না? কয় যে কোরআনের বিচার আমি মানি না। এরকম লোক আছে না নাই? কোরআনের বিচার আমি মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে রেখে বলছেন কোরআনের বিচার যারা মানবে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। একই কথা আল্লাহ পরপর 3টা আয়াতে কারিমায় দিয়ে বললেন। নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, শুধুমাত্র আল্লাহর কোরআনের রাজনীতি মানে নাই, আল্লাহর কোরআনের সমাজনীতি মানে নাই, আল্লাহর কোরআনের আন্তর্জাতিক নীতি মানে নাই, আল্লাহর কোরআনের বিচার মানে নাই, যারা ওরা যদি নামাজ, রোজা, হজ, যাকাত সব করে নেয়, এরপরে কোরআনের আইন না মানার কারণে আমার আল্লাহ বললেন ওরা হলো নির্ভেজাল টাটকা বেঈমান কাফের ফাসেক জালেম। এই কথা শোনার পরে এক শ্রেণীর মানুষ তারা রেগে যাবে, রাগান্বিত হওয়ার পরে ডেকে বলবেন কোরআন এবং বিধান আমি মানি না, কোরআন আমাকে আন্দোলনের জন্য, কোরআন আমাকে কাফের ফাসেক বলে দিয়েছে, সুতরাং কোরআনকে আমি রাখবো না, কোরআনকে পুড়িয়ে আমি ভস্ম করে ফেলবো। এখন আমার এই হুরগাতির মুসলমানদের কাছে প্রশ্ন হলো, ভাই বলেন তো আল্লাহর কোরআনকে পোড়ানোর ক্ষমতা কি পৃথিবীর কারোর আছে? এই পাশ থেকে আওয়াজ আসে নাই, তার মানে আপনাদের সন্দেহ আছে। হ্যাঁ আছে নাকি? তাহলে আরেকবার প্রশ্ন করি, কোরআনকে পোড়ানোর জন্য কোন আগুন কি পৃথিবীতে আছে নাকি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? পারবে নাকি? পারবে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আচ্ছা বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মাইকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন? মানে আমি পাচ্ছি না, এই জন্য সমস্যা, বুঝছেন? মানে বক্তা যদি বক্তার আওয়াজ না শুনতে পারে তাহলে প্রবলেমে সমস্যা হয়ে যাবে, প্রবলেমে। হ্যাঁ এবার একটু শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে, এবার শুনতে পাচ্ছি। তো সেই কোরআনের মাহফিল এসছে, গোটা পৃথিবীর কাফেররা যদি চেষ্টা করে কোরআনকে পুড়িয়ে শেষ করে দেবে, পারবে নাকি ভাই? পারবে? পারবে না। চেষ্টা তো কতই করেছিল তারা, আজকে দেখেন তাদের নাম নিশানা এই জমিনে খুঁজে পাওয়া যায় না। আজকেও শুনলাম মঞ্চে ওঠার আগে, আজকে রাত 9টার সময় যখন আসলাম তখন শুনলাম আজকে রাত 9টার সময় নাকি মাননীয় প্রধানমন্ত্রী, ওই যে উনি যিনি ছিলেন আর কি, তো উনি নাকি লাইভে আসবে ধানমন্ডি 32 নম্বর থেকে। তো ওখানে নাকি ওই দলের কিছু কর্মীরা মিলে একটা স্লোগান তুলবে, দিয়ে ওরা নাকি বিপ্লব ঘটায় ফেলবে। সুবহানাল্লাহ। তো ওরা নাকি বিপ্লব ঘটাবে। আমার প্রিয় বাংলার দামাল ছেলেরা, বাংলার তৌহিদ জনতারা ঘোষণা দিয়েছে ওরা যদি আজকে লাইভে 9টায় আসে তাহলে আমরা 8:30টায় 32 নম্বরে থাকবো, আর দেখবো কোন বাপের বেটা আসে। ওরা চলে গিয়েছে অলরেডি, উঠার আগে দেখলাম 32 নাম্বার ভেঙে চুরমার করতে শুরু করে দিয়েছে। আমি চেয়েছিলাম যে এটা আরো আগে হওয়ার দরকার ছিল,
কারণ স্বৈরাচারের কোন স্থান, কোন স্থপতি এই দুনিয়া থাকার স্থাপনা থাকার দরকার অধিকার রাখে না। কথা বলেন ঠিক না? তারা যে পরিমাণ মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, প্রতি ফোঁটা রক্তের বদলা এই জমিনে তাদের যতক্ষণ নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এই জমিন পবিত্র হবে না। কথা বলেন ঠিক না? এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি চাই যে 32 নাম্বার ভেঙে ওর একটা ইটও যেন ওইখানে পড়ে না থাকে। আমার চুয়াডাঙ্গার সাংবাদিক ইলিয়াস ভাই উনি লিখেছে যে একটা ইটও যেন না থাকে। আমি আবার কমেন্টস করেছি, দাদা টেনশন নাই, বালি সিমেন্টও থাকবে না ইনশাল্লাহ। কারণ আমরা যদি যাকে ধরি, ওই রাম আর বামেরা ধুতি নেওয়ার সময় পায় না, কখন দৌড় দেয়। কথা বলেন ঠিক না? 16.5 বছর দেশ থেকে দেখছেন না, ক্ষমতা হারায়া নিজের রান্না করা খাবারটাও খাইতে পারে নাই, 1 ঘন্টা জমিনে টিকতে পারে নাই, পালাই গেছে। তার মানে বোঝা যায় ওরা আমাদেরকে ডেকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। আরে কথা কয় না রে, আমাদের কইতো আমরা পাকিস্তানের দালাল। আমি বলেছিলাম আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, বিগত 16.5 বছর জুলুম সহ্য করেছি, হামলা করেছে, মামলা দিয়েছে, মাহফিলে কথা বলতে দেয় নাই, আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আমাদের একজন আলেমও পাকিস্তানে পালায় যায় নাই। আল্লামা সাইদি ইচ্ছা করলে পাকিস্তানে পালায় শুধু না, পাকিস্তান সরকার তাকে জামায়া ধরে নিয়ে যে বাড়ি তৈরি করে রাখতেন, এরপরে যায় নাই। আর বিগত 16.5 বছর ওরা ক্ষমতায় থেকেছে, আর্মি, পুলিশ, র্যাব, ব্রিগেডিয়ার সব ওদের হাতে। এরপরও ক্ষমতা যখন হারাইছে, 1 ঘন্টা জমিনে টিকতে পারে নাই, মামা বাড়ি দিল্লি গিয়ে দাদার কলেজে বসে আছে। তার মানে বোঝা যায় ওরা আমাদেরকে বলেছিল আমরা পাকিস্তানের দালাল। আমরা যদি পাকিস্তানের দালাল হতাম পাকিস্তানে পালায় যাইতাম। আমরা পাকিস্তানে পালায় যাই নাই, জুলুম সহ্য করেছি, এই দেশের বুকে থেকেছি। তার মানে আমরা পাকিস্তানের দালাল না। আর ওরা 16.5 বছর জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, ক্ষমতা হারানোর পরে টিকতে পারে নাই জমিনে, ভারতে গিয়ে পাঠাচ্ছে দাদা বাবুর। তার মানে বোঝা যায় ওরাই হলো প্রকৃত ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা? তো এই দালালগুলো এখন চেষ্টা করছে আবার আসার জন্য। কিছু আবার অতি উৎসাহিত আছে না, কয় যে আপা ইজ কামিং, আপা আসিতেছে। আমিও বলি আসুক, খুনি যদি না আসে আপনি শাস্তি দেবেন কেমনে? আসার দরকার আছে, রাগ করেন না। যেই ছেলেটাকে একটা শর্ট গান দিয়ে তার কপালে মেরে মাথার খুলি উড়াই দিছে, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে? যেই বোনটা ধর্ষিতা হয়েছে সেই বোনটা যদি আপনার বোন হতো অথবা আপনার মেয়ে হতো, পারতেন ছেড়ে দিতে? পারতেন না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসেন আল্লাহর কোরআন থেকে অল্প একটু কথা বলবো। যদি শোনার টাইম না থাকে তাহলে এখনই বলে দেন, থাকবেন না ভাগবেন? ভাগবেন? ও থাকবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আসেন আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করে নিই, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু, যারা কাফের, অবিশ্বাস করেছে, অস্বীকৃতি জ্ঞাপন করেছে, ঢেকে রেখেছে, চাপা রেখেছে, বাধা দিয়েছে, বলতে দেয় নাই, এরা হলো কাফের। এরা কি? অসদ্দাং, বাধা দিয়েছে। সাবিলিল্লাহ, কার পথে? আল্লাহর পথে। আদাল্লা আমালাহুম, আল্লাহ বলছেন আমি তাদের কোনো আমল কবুল করব না, সব নষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের আমল বরবাদ মানেই হলো ইমানদারদের আমল কবুল।
সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই আপনি সামনে থেকে কই যান? ওই তাকান, আমি আপনারা ডাকি, আপনি যান কই? হ্যাঁ, 90 বছরের মুরব্বী বসে আছে, উনি যুবক মানুষ প্রায়, উনি যাবে কে? কোনো মোটামুটি চলবে না। ওই সৌদি আরবে এই পাশে একজন লোক দাঁড়া আছে, আর এই পাশে সৌদির পুলিশ আছে, যায় কয় যে স্যার আমি মুতবো। এখন ভাই আমি মুতবো মানেই তো আমি মরবো। ও যখন এই কয়েছে সৌদির পুলিশ, তো উনি তো ট্রান্সলেশন করলে আরবিতেই করবে। উনি ডেকে কয় যে লা তামুত, খবরদার মরা যাবে না। এ কয় মুতবো, ও কয় মরা যাবে না। আমি দেখি আর হাসি। একটু পরে দেখি যে খুঁটির সাথে যায় বাইন্দা রাখছে। কিছুক্ষণ পরে দেখি যে নিচ দিয়ে সব ভেজে গেছে। কয় যে এই কাজ করলি কে? কয় তো আমি এইটাই তো করবো। আপনি বোঝেন নাই তো? ভাইজান তো সৌদি আরবে গেছে, ভালো বুঝবে। তো এখন ওই ভাইকে আবার বেশি চাপ টাপ দিলে আবার বিপদ হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। তবে যারা একটা ঘন্টা নিজেকে কন্ট্রোল করতে পারে না, এরা যদি জিহাদের ময়দানে যায় তা আস্তে করে ডেকে বলেন, নেতা তরবারি ধরেন, একটু মুইতে আসি। আরে কথা কয় না রে, এই লুজ ঢিলা ঢুলা দিয়ে কাজ হবে না। ইমানদারদেরকে টাইট থাকা লাগবে, বারুদের মতো হুঙ্কার দিতে হবে। আর মিছিলের সামনে গিয়ে বুকে বুলেট নিয়ে বুক থেকে ঝাঁঝরা হয়ে যাবে, লাশের স্তূপ পড়বে, তার উপরে দিয়ে ইসলামের পতাকা উড়াতে হবে। কথা বলে ঠিক না? চাইলেই হয় না। ঠিক কয়েকজন বলছে, বাদ বাকি মুখ বন্ধ করে শুয়ে আছে। শোনেন, আল্লাহ নবী বলেছেন, কোরআন সুন্নাহর আলোচনায় যাওয়ার পর যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হা না ঠিক বেঠিক এগুলো বলে না, চুপ করে যারা হুতুম পেঁচার মতো করে বসে থাকে, আল্লাহ নবী বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। এবার তাকায়া দেখেন কারা চুপ থাকে। কারণ নবীজি যদি কিছু বলে, ওইটার দায়ভার তার আমরা নিতে পারবো না। নবীজি কি মিথ্যা বলেছেন? নাউজুবিল্লাহ, জীবনেও মিথ্যা বলে নাই। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এই অবস্থা যখন হয়ে গেল, তাকায়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বলছেন, যারা কোরআনের পথে বাধা প্রদান করবে তাদের কোনো আমল কবুল হবে না, সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। আর যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে আমার আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, 5টা জিনিস লাগে তাফসীর করতে, মিনিমাম 5টা জিনিস লাগে। 1 নাম্বার তেলাওয়াত হয়েছে, 2 নাম্বার অর্থ, সেটাও হলো, 3 নাম্বার শানে নজুল ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। এই 5টা জিনিস যেই মাহফিলে আলোচনা হয় ওটার নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু খেয়াল করেন, আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, অর্থ হয়েছে, কোন সময় আয়াতটা নাজিল হলো সেটাও জানার দরকার আছে না নাই? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে। কোন যুদ্ধ? বদর যুদ্ধের পূর্বে আবু জাহেল, উতবা, সাইবারা বিশাল বড় গরু, ছাগল, মুরগি, ভেড়া সব জবাই করছে। জবাই করার পরে ডেকে বলছেন, ও আমার দলের লোকেরা, তোমরা বেশি বেশি করে খাও, যাতে করে আগামীকাল বদরের প্রান্তরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করা যায়। নাউজুবিল্লাহ বলেন। আজকেও দেখলাম আলী হোসেন ভাইয়ের বাসায় খাওয়া হচ্ছে। এই খাওয়াটা উনি ইসলামের জন্য খাওয়াচ্ছে, সোয়াব না গুনাহ? খাইতে পাই না নাকি? আপনারা খান নাই? ওই জন্য জোরে বললেন না নাকি? খাইছেন? মাশাআল্লাহ। আমি আমার কাছে বিয়ের বাড়ি ঢুকে পড়লাম নাকি? মানুষ খাচ্ছে সব আনন্দের সাথে। যাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই খাওয়াটা যদি তিনি শুধুমাত্র সওয়াবের আশায় খাওয়াই, আল্লাহর কসম এই আয়াতের অনুপাতে ওইটা সওয়াব তিনি পেয়ে যাবেন। শুধু উনি পাবেন না, ওনার পিতামাতা বেঁচে আছে, ওনার পিতামাতা যে মারা গেছে, উনি যদি দোয়া নাও চায় তবুও আমার আল্লাহ রব্বুল আলামিন এই খাওয়ানোর সওয়াবটুকু তার পিতামাতার আমল নামায় দান করে দেবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আপনিও যদি একটা কুকুরকে একটা হাড় খাওয়ান,
একটা নিহারি বা হাড্ডিও খান। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন, কোন জাতির কোন একটা মানুষ যদি একটা কুকুরকে একটা হাড্ডি খাওয়ায় সওয়াবের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার আমলনামায় ওই সওয়াবটা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তো লাভ আছে না লস? কিন্তু আবু জাহেল যে খাওয়ার ব্যবস্থা করছে, ওখানে কি সওয়াব আছে নাকি? সবই ভালো, আবু জাহেলও খাওয়াইছে, আলী হোসেন ভাইও খাওয়াইছে, কিন্তু ওনার খাওয়ানোর উদ্দেশ্য হলো সওয়াব, আর আবু জাহেলের খাওয়ার উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করা। বিজয় দেবেন কে? এই অবস্থায় নবীজির কাছে এই ঘটনা যখন খুলে বলা হলো, আল্লাহর নবী বিশ্বনবী মনক্ষুণ্ণ হলেন, একটু মন ভাঙা হলেন। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তখনই এই সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে কারিমা নাজিল করে ডেকে বলেন, নবী হতাশ হওয়ার দরকার নাই, মনে রেখে দেবেন বিজয়ের মালিক আবু জাহেল নয়, বিজয়ের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আশাহত হয়ো না কো তুমি, বলবো টেনশন নাই তো? তাহলে একটু বলেন, আশাহত হয়ো না কো তুমি, ব্যথাহত হয়ো না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় নবীজিকে যখন আল্লাহ বলবেন, নবী হতাশ হবেন না, বিজয় আমি আপনারে দেব, বলেন তো নবীজিকে এখন আর হতাশ হবেন? আপনাদের আওয়াজ শুনে মনে হলো হইলেও হইতে পারে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে এখন হতাশ হবেন? কোশ্চেন গেল, নবী এখন হতাশ হবে না। ওই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। এই নবীকে কিন্তু আবু জাহেল কম ভালোবাসতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াত দিয়ে বললেন, আবু জাহেল নবীর বিপক্ষে গেল, অথচ নবী যখন ছোট ছিল এই আবু জাহেল নবীকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো, ঠিক না? একদিন তিনি ডেকে বলছেন, আমার দলের লিডারেরা, নতুন মানুষ যারা আছে তারা শোনো। কয় কি? কয় আমি রাষ্ট্রীয় সফরে যাব। কোথায় যাব? রাষ্ট্রীয় সফরে যাব, কিন্তু রাষ্ট্রের কোনো দায়িত্বশীলকে আমি নেব না। মানে আমাকে এইদিকে ঘুরে কথা বলা লাগছে এই জন্য, কারণ আমার মানুষ সব এইদিকেই বেশি। আমি সোজা যদি বলি এই কয়জন ছাড়া পাবো না। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল দেখে বলল, রাষ্ট্রের কোনো দায়িত্বশীলকে আমি নেব না। এই রাষ্ট্রীয় সফরে আমার সাথে থাকবে 2 জন মেহমান, বাইরে থেকে আমি নেব না। প্রথম যেই মেহমান আমার সাথে থাকবে সেইটা হলো আমার নিজের সন্তান ইকরামা। কার সন্তান? নিজের সন্তান। নবীজির বয়স তখন 8 বছর হবে। বিশ্বনবীর বয়স যখন 8 বছর, ওই সময়ের কথা আমি আপনাদেরকে বলছি। আবু জাহেল তার লোকজনকে ডেকে বলছেন, আমি আমার সন্তানকে নেব আমার সাথে, আর কাউকে আমি নেব না। লোকজন জিজ্ঞেস করছে, ও আমাদের নেতা, আর একজন তারে কারে নেবেন? মানুষের যেটা চিন্তাও ছিল না, আবু জাহেল সেই চিন্তা করে বসে আছে। তিনি ডেকে বলেন, আর একজন আমি যাকে আমার সফর সঙ্গী হিসেবে নেব, তিনি আমার চাচাতো ভাই, আমার প্রতিবেশী ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার সাথে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। বয়স কত নবীজির? মাত্র 8 বছর। নবীজিকে নিয়ে ছুটতে লাগলেন আবু জাহেল। ছুটতে ছুটতে দূর দূরান্তে চলে যায়। সফর শেষ করে যখন বাড়ির দিকে আসবেন, ওই অবস্থায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো ফিরে আসে নাই। কষ্ট হচ্ছে না কেমন? এখনো ফিরে আসে নাই। আবু জাহেলের স্ত্রী নাকেরা ডেকে বলছেন, কেন এখনো আসছে না, ব্যাপারটা কি? নাকেরা আস্তে করে তার বারান্দায় এসে দাঁড়িয়ে দেখতে থাকে, দেখে না কত দূর আছে। নাকেরা দূর থেকে তাকায়া দেখে উটের উপর একজন বড় মানুষ আছে, নিচে আছে আর একজন ছোট মানুষ, আর আবু জাহেলের সামনেও একজন ছোট মানুষ আছে উটের উপরে। কথা বলেন না ভাই গো, কথা বলেন না। নাকেরা চিন্তা হলো, উটের উপরে যে আছে ওটা আবু জাহেল, সেটা ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু নিচে যেটা দড়ি ধরে টানে সেইটাই বাকে
আবার ওপরে যে আছে জড়িত বসে আছে ওটার উপরে, সে বাকে চেনা যাচ্ছে না, ওটা আমার সন্তান ইকরামা নাকি মোহাম্মদ, আমি চিনতে ভুল করছি, এখনো ভালো বোঝা যায় না। কিন্তু যখন একটু কাছে আসলো, নাকেরা বলেন আমি তাকায়া দেখি কি আজব ব্যাপার, উটের ওপরে আবু জাহেল আছে, আর তার সাথে যে আছে সে হলো জামানার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আর ওটার লাগাম ধরে যে তারে, ওইটা আমার সন্তান। তাকায় দেখলাম ইকরামা। আচ্ছা বলেন তো, কোনো মা কি এটা মেনে নেবে? রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে আবু জাহেল নেমে আসছে। তখন আবু জাহেলকে ডেকে বলছে, আবু জাহেল তুই পুরুষ না, তুই একটা হিজড়া। কে বলল? স্ত্রী বলল। বউ যদি স্বামীকে এই কথা বলে তো মান সম্মান মনে হয় ভালো হয় নাকি? আবু জাহেল রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হওয়ার পরে বললে বাড়ির ভিতরে চল। আবু জাহেলেরও একটা জ্ঞান ছিল, বউ যদি পিটায়, বউকে যদি কিছু বলি তা বাড়ির ভিতরে যাই বলার দরকার, মূর্খের মতো রাস্তাঘাটে বলা দরকার না। কিন্তু এখনকার সমাজে কিছু তৈরি হয়েছে, রাস্তাঘাটেই গালি দিয়ে ধুয়ে ফেলাই, এরকম কিছু মূর্খ আছে না নাই? আওয়াজ দিয়ে বলে আছে না নাই? কপাল খারাপ। এগুলো হলো ফেরাউনের উত্তরস্বরী ছাড়ার কিছু না। ফেরাউন বউ পিটাইতো আর বিশ্বনবী বউকে কলিজায় রেখে দিত। সুবহানাল্লাহ বলেন না। আপনাদের সাউন্ড নাই, বুঝলাম না। আপনারা কি দোয়ার দিকে যাবেন? চলেন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। হাতও তো তুলে না। দোয়া যদি না হয় তাহলে একটা ছোট্ট পরীক্ষা দেন। আমি বলছিলাম 11টা 38 থেকে 40-এর মধ্যে শেষ করব, আর মাত্র 39 মিনিট সময় আছে ভাই। কত? 39 মিনিট। এই 39 মিনিট তো থাকতে পারবেন ইনশাল্লাহ নাকি? আচ্ছা, এই 39 মিনিট যদি আলোচনা ভালো লাগে, যা বললেন জোরে বলবেন, আস্তে কোনো কথা হবে না। আর যদি খারাপ লাগে সব আস্তে বলবেন, জোরে কিছু বলার দরকার নেই। আমি বুঝে নেব আমার ভাইরা শুনতে চাচ্ছেন, আমি দোয়া করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। এবার আসেন, মনে করেন ভালো লাগছে না। মাসুম ভাই, আপনি একটু, আপনাকে আমি এসে বিচারক বানাইলাম, যেহেতু সভাপতি আপনি একটু খেয়াল করেন। এই যে পরীক্ষা দেওয়ার আগে এই ভাই উঠে চলে যায় রে না, যুবক মানুষ কি হয়। আচ্ছা মনে করেন না, এখানে চাইলে বসতে পারবেন না, চাইলে আসতেও পারবেন না। কথা কার? আল্লাহ। আমি বাছাই করে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মনে করেন এখন আলোচনা ভালো লাগছে না, সেই ভালো না লাগাটাকে নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। মাসুম ভাই, এটা হলো খারাপ লাগা। তার মানে এরকম হলে দোয়া হবে ইনশাআল্লাহ। মনোর আল্লাহ বলছে। আচ্ছা মনে করেন ভালো লাগছে, এই ভালো লাগাটুকু নিয়ে কোনো মুসলমান চুপ থাকবে না। ভালো লাগলে তো খুশি ভালোবাসা ঠেলায় হবে নাকি? তো ভালো লাগাটুকু নিয়ে সবাই বলেন তো আল্লাহু আকবার। তাহলে এটা ভালো লাগা, তাহলে বুঝলাম। তাহলে এতটুকু যখন থাকবে না, তখন দোয়া হবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন এই অবস্থায় নাকেরা যখন আবু জাহেলকে হিজড়া বললো, নাকেরাকে আবু জাহেল ডেকে বলছে বাড়ির ভিতরে চল। বাড়ির ভিতরে যাওয়ার পরে এবার ডেকে বলছেন, ও নাকেরা, আমি যদি হিজড়া হই তাহলে ইকরামা কার সন্তান তুই আমারে কর। প্রশ্ন ঠিক আছে না ভেজাল আছে? আমি যদি হিজড়াই হই তাহলে ইকরামা কার সন্তান? নাকেরা যত বড়ই নেত্রী হোক না কেন, বিপদ তার হয়েছে কি হয় নাই? এবার ডেকে বলেন, শোনো আবু জাহেল, লাত মানাত উজ্জার কসম করে বলি ইকরামা তোমারই সন্তান। আবু জাহেল এবার যদি বলে কে বলছেন তাই যদি হয় তাহলে আমি হিজড়া হইলাম কোন অ্যাঙ্গেল থেকে? কয় যে আসলে আমি ওইটা বোঝাতে চাই নাই, নিজের সন্তানকে দিয়ে উটের লাগাম টানাচ্ছ আর পরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে রেখাচ্ছ, কারণটাকে একটু আমাকে বলো। কারণ কি? আচ্ছা নাকেরা জানতে চায়, আপনারা জানতে চান না? নবীজিকে নিজের সন্তানকে নিচে নিয়ে নবীজিকে উপরে উটের উপরে কেন রাখলো, এটা জানার দরকার আছে না নাই? কারা কারা চান না জানতে হাত তোলেন। বুঝতে পারে না ভাই, আমি জানি এটা ভালোবাসা থেকে উঠে গেছে, কিন্তু টেস্ট করার একটাই কারণ হলো
আমরা এইভাবেই মাঝে মাঝে ভুল করে দে দে সুর তুলে দেয় দে দে সিল দে নেতারে, এমন সিল মারে নেতা, ওই সিল পাওয়ার পরে নেতা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে মারে জেলে ভরে, আর ওই নেতাই উঠে রেখে বলেন কোরআনের মাহফিল হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনকে এমন ভাবে আমরা সাজাবো, এমন কোন নেতাকে আমরা ক্ষমতায় বসতে দেব না যে নেতা আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যদি আর একবার বদর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত দিতে হয়, কে কে রাজি থাকবে? দু হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন এদিকে তাকান, তাকান এদিকে। তাহলে আবু জাহেলের কাছে জানতে চাচ্ছে নাকেরা। কে জানতে চাচ্ছে? নাকেরা জানতে চাচ্ছে যে তুমি কোন কারণে নিজের ছেলেকে নিচে রেখে পরের ছেলেকে উপরে বসালা। তাহলে আমরা ওইটা জানতে, কিন্তু আমি এত পাগল না যে এখনই বলে দেবো। আমি জানি আপনারা এমনিও বসে থাকবেন ইনশাআল্লাহ, তারপরও ভালোবাসার জন্য একটু ভালোবাসা যাতে বৃদ্ধি পায় সেই জন্য এটা রেখে দিলাম। মূল উদ্দেশ্য ছিল আবু জাহেল নবীকে ভালোবাসতো নাকি বাসতো না? কিন্তু যখনই নবী ডেকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর আইন চলবে না, তখনই আবু জাহেল ডেকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি খানকা মাদ্রাসা মসজিদ এগুলো নিয়ে থাকো, রাজনীতির সাথে তোমার কিসের সম্পর্ক বাবা? এখনো এরকম আবু জাহেলের মার্কা লোক আছে না নাই? যারা ডেকে বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লাহর কসম, আবু জাহেল যেই জাতের জাত, ওরা ওই একই জাতের জাত। সে যে দল হোক, আমি কোনো দলের নাম নেব না, কিন্তু আপনার ঘাড়ে যদি পড়ে যায় আমার তো কিছু করার নেই। কোরআনকে চেঞ্জ করবো না নেতা চেঞ্জ করবো? আল্লাহ নেতা চেঞ্জ করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন কোরআনের পথে তাহলে বাধা আছে না নাই? আজকের আলোচনার মূল সাবজেক্ট ওটাই ছিল, কোরআনের পথে বাধা দিলে তার বিপদ আছে, তার আমলনামা শেষ করে দেওয়া হবে, আল্লাহ বলছেন বরবাদ করে দেব। এই জন্য আসেন, এখন আমার প্রশ্ন হলো, এখন কোরআনের পথে বাধা ছিল, বর্তমানে কিছুদিন আগেও ছিল, এখনো হয়তো মাঝে মাঝে কোথাও কোথাও হয়। বলেন তো কোরআনের পথে বাধা সেই সময়েও ছিল কি ছিল না? এই অবস্থায় কোন সময়, ওই সময় আলোচনার সময় বাধা ছিল কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই দিন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল কোরআন শুনতে যাওয়া যাবে না, এমন কোরআনের আলোচনা যাতে না হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা হবে ওই জায়গায় বাধা দাও, হট্টগোল বাধাও, যাতে করে মানুষ শুনতে না পারে। এই সিলসিলা যিনি তৈরি করেছিলেন আবু জাহেল, তিনি এখনো যারা ওই সিলসিলায় কোরআনের পথে বাধা দেয়, বুঝে নিতে হবে আবু জাহেল নাই, কিন্তু যাইতেরা এখনো বেঁচে আছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআনের পথের বাধা তখনও, এটা কথা কয় না, তখনও বাধা ছিল। সে আওয়াজ আর আছে ভাই? নাই। মাসুম ভাই বলছে নাই, আছে? বলেন তো আল্লাহু আকবার। এত চালাক হইলে হবে না তো, জায়গা মতো দিলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াজ বক্তা করে না, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। ছোটা যেমন বক্তা তেমন। বিগত 16.5 বছর এই জমিনে আমরা একটা টু শব্দ করার ক্ষমতা করি নাই, এই জন্য ওরা আমাদের মাথার উপরে চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো। আর যখন আমরা লড়েছি, আমাদের একজন আবু সাইদ মরেছে, মুগ্ধ মরেছে, বুকের তত্ত্ব রক্ত ঢেলে দিয়ে যারা সামনে গিয়েছে, বাতিলেরা পালানোর জন্য ইঁদুরের গর্ত এখন খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক না? তার মানে আপনি উঠে দাঁড়ালে ওরা পালাবে, এটাই স্বাভাবিক। আধারে ভয় পেও না, বলবো
আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক না? বালুর ওই বাদগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পারে ফু দিয়ে তানে ভাই কেউ, মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদের দিক নির্দেশনা হবে কোরআন। কোরআন যেইভাবে বলেছে ওইভাবে যাব, ওই দিকে যাব। কষ্ট নিয়েন না, আর মাত্র 33 মিনিট। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে কোরআনের পথে বাধা তখনও ছিল কি ছিল না? আল্লাহর নবী দাওয়াত নিয়ে গেলেন আবু জাহেলের কাছে। এটা কি কোনো অপরাধ? নবীজির কাছে নবীজি যখন দাওয়াত নিয়ে গেলেন, আবু জাহেল জুলুম অত্যাচার সহ্য করে শুরু করে দিল। শুধুমাত্র জুলুম আর অত্যাচার না, নবীকে ডেকে বলো, নবী খবরদার দাওয়াতি কাজ কইরো না। নবীজি দাওয়াতি কাজ যখন ছেড়ে দেয় না, আল্লাহ নবীর হাতে কালেমা পড়লেন আম্মার, ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তারা কালেমা পড়তে লাগলো, তাদের উপরে জুলুম আর অত্যাচার সহ্য করতে না পেরে দুনিয়া থেকে যখন তারা বিদায় নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2-3 জনের বিদায়ের মাধ্যমে আরো 72 জনেরকে কালেমার পথে সঙ্গীন বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যত বাধা দেবে ততই ইসলাম বেগতিক ভাবে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, ওই অবস্থায় আবু জাহেল দেখলো ঠেকানো তো গেল না, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আমি ঠেকাবো? এই জন্য পরামর্শের জন্য তার একটা পরামর্শ গুরু ছিল, নাম তার নাকেরা। কি নাম? তার পরামর্শ দাতি, তার মানে স্ত্রী, বউ। আবু জাহেল নিজের বউয়ের কাছে পরামর্শ নিত। এখনো কিছু পুরুষ আছে না, দেখেন না, বউ যায় আগে আগে ব্যাগ নিয়ে, আর স্বামী যায় পিছনে পিছনে। মনে হয় মানে বউ আগে দৌড়াচ্ছে আর স্বামী বেচারা ব্যাগ নিয়ে পিছনে যাচ্ছে। মনে হচ্ছে বউ হলো রাজমিস্ত্রি আর ওইটা হলো জুগাইলি। আশ্চর্য কথা। কই এইটা করো সেইটা করো। বউ এমন হবে না, বউ হবে বিনয়ী। স্বামীর নির্দেশ মানা তাকে ফরজ করা হয়, যদি সেটা বৈধ হয়। কথা বলেন ঠিক কিনা? খবরদার উল্টাপাল্টা কাজ করা যাবে না। মা বোনেরা, স্বামীর খেদমত করেন। এই পৃথিবীর স্বামী ছাড়া আপনার আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, আবু জাহেল চলে গেল। যাবার পরে ডেকে বলেন, না কেরা কি করা যায়? আমি তো মোহাম্মদকে ঠেকাতেই পারলাম না। আবু জাহেলের এই কথার উত্তরে নাকেরা ডেকে বলছেন, বুদ্ধি একটা আছে। কয় কি? কয় মারা ধরা করার দরকার নেই, পারলাম না, ওটা সাবজেক্ট শেষ। ধরে নিয়ে আসো, জেলখানায় পুরে রাখো, এমনি ঠান্ডা হয়ে যাবে। শুধু তাকে না, যদি তার সঙ্গ পাঙ্গ কাউরে পায় তাকে সহ ধরে নিয়ে আসবা। এই জন্য নাকেরার মতো মহিলা যারা ছিল বিগত দিনে, তারা ওই একই কাজই করত। কারণ আর যাই হোক, কোরআন হাদিস পড়ুক বা না পড়ুক, নাকেরা জীবনে ঠিকই পড়েছে। কথা কোন ঠিক না? এইগুলো কোনো মুসলমান করতে পারে না। নাকেরার গোষ্ঠীরাই যুগে যুগে আলেমদেরকে ধরেছে, মেরেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আবার ওই অবস্থা যখন হয়ে গেল, আস্তে করে এবার আবু জাহেল বিশ্বনবীকে ধরে নিয়ে আসলো। একা বিশ্বনবীকে নয়, বিশ্বনবীকে সহ আরো 52 জন নারী এবং পুরুষ মহিলাকে পর্যন্ত গ্রেপ্তার করে শিয়াবে আবি তালেবের জেলখানায় পুরে দিল। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আর যখন জেলখানায় পুরে দেওয়া হলো, আবু জাহেল ঘোষণা দিল, খাবারের দরকার নাই, খাবার বন্ধ করে দে। বিশ্বনবী 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো খাবার নাই। কোলের ছোট্ট শিশু সন্তানকে নিয়ে এসে মহিলা সাহাবা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালিমার দাওয়াত দিতে গিয়ে আমরা জেলখানায় চলে এসেছি নবী। আজকে বুকের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গেছে। কি দেব সন্তানের মুখে তুলে? কোনো অবস্থা আমি পাই না।
আল্লাহর নবী বিশ্বনবী ডেকে বলছেন, নিজেরা কি খাবা, একটু কিছু খাও। কয় কি খাবো? কয় ওই যে বাবলা গাছ দেখছো, বাবলা গাছের লতা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাও। সাহাবায়ে কেরাম বাবলা গাছের লতা পাতাগুলো যখন ছিঁড়ে খাইতে গিয়েছে, জীবন্ত সাহাবায়ে কেরামের জিহ্বাতে কাঁটা ঢুকে ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পথ এমনি এমনি আসে নাই। ফুল বসানা পথ ইমানের পথ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এ পথে বদর এসেছে, খন্দক এসেছে, এ পথে উহুদ এসেছে, এ পথে হাজারো হামজার মতো সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। তারপরে ইসলাম এত জোর পর্যন্ত এসেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ধরে পুরে দেওয়া হলো জেলখানায় নবীদেরকে। তার মানে বোঝা যায় জেলখানা হলো নবীদের জন্য সুন্নাত। নবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জেলখানায় প্রায় ফরজই করে দিয়েছে, আর আমাদের জন্য সুন্নাত করে দিয়েছে। তার মানে ইমানের পথে চলতে গেলে, কোরআনের পথে চলতে গেলে, ইসলামের পথে চলতে গেলে জেল খাটাই লাগবে, এটাই বাস্তবতা, কথা বলেন ঠিক না? শুয়ে বসে জীবন কাটিয়ে ইসলামে জীবন কাটানো যায় না। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘদিন পর্যন্ত খাবার নাই। আবু জাহেল এবার বিচারপতি নিয়োগ দিল, নতুন একটা ট্রাইব্যুনাল গঠন করলো। মানে আমাদের দেশে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়, এই ট্রাইব্যুনাল গঠন করে আবু জাহেলের চিন্তা হলো, বিদেশ থেকে আমি সব মেহমানগুলোকে নিয়ে আসবো, বিচারক নিয়ে আসবো। তারা যখন বিচার করবে এক এক করে, একটা নয় দুইটা নয়, 25 জন বিচারককে সে নিয়োগ দিল। কতজন? 25 জন বিচারক বিদেশ থেকে আসলো আবু জাহেলের কাছে। আর তার চিন্তা ভাবনা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় অপরাধী করে জেলখানায় ঢুকিয়ে, আর রাষ্ট্রীয় অপরাধী করে তারপরে ওকে ফাঁসি দিয়ে আমি শেষ করে দেব, পথের কাটা শেষ হয়ে যাবে। কিন্তু বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি চায় আপনি বেঁচে থাকবেন, আপনাকে মারার ক্ষমতা পৃথিবীতে কারো আছে? আছে নাকি? নাই। এটা ঈমান। আমার যদি মৃত্যু লেখা থাকে, এখানে নাম থেকে হোঁচট খেয়ে পড়ে মারা যাবো, কেউ ঠেকাতে পারবে না। আর আমার যদি মৃত্যু লেখা না থাকে, সারা পৃথিবীর বাতিলের আমার দিকে রাইফেল ধরবে, টিকারে টিপ দেবে, এরপরে গুলি বের হবে না। এটা একজন মুসলমানের ঈমান, কথা বলেন ঠিক না? এটাই ঈমানদারের ঈমান। 2013 সাল, কি ডারে কিসের জামাত ইসলাম? আমি এখানে জামাত ইসলামের কোনো নাম নিছি? ও মনে করে যে আমার কানে শুনবো না। ভাই, আমরা জামাত ইসলামের নাম নেই নাই, বিএনপির নামও নেই, আওয়ামী লীগের নামও নেই নাই, এখন বাধ্য হয়ে নিলাম। আমরা স্পষ্ট কথা, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নিজে মুসলিম দাবি করেন, ইসলামী দল ছাড়া অন্য কোন দল করা আপনাদের হারাম, হারাম এবং হারাম। আল্লাহ বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন পথ, অন্য কোন আদর্শে শান্তি আছে, এইটা যদি কেউ তালাশ করে, আমার আল্লাহ বলছেন ও ক্ষতিগ্রস্ত, জাহান্নাম ছাড়া তার গতি হবে না। এরপর আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো দিন নাই, ইসলাম ছাড়া কোনো দল নাই। মুসলমানের সন্তান ইসলামের দল ছাড়া অন্য কোনো দল করতেও পারে না, কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। বলবো তা আপনারা ইসলাম বলতে পারবেন না? বলেন, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো, কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। ঠিক না বলেন? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। মুক্তির পথ মানে আমার গলাটা বসে গেছে আজকে, বুঝতে পারছেন আপনারা। এরপরও এইভাবে একটু বলছি, শোনা যাবে তো ইনশাল্লাহ কিছু সময়। আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ গজল লিখি,
নিজে লিখে নিজেই সুর করি, ওই মমতাজ না যে একজন সুর করছে, একজন ঢোল বাজায়, আরেকজন তবলা বাজায়, আরেকজন হারমোনিয়াম বাজায়, মাঝখান থেকেও গান গায়, কয় যে আমি শিল্পী। যে লিখছে তার খবরই নেই। আমরা ওইরকম না, আমরা আল্লাহর জন্য লিখি, আল্লাহর জন্য বলি, আল্লাহর জন্যই দুনিয়ার থেকে বিদায় নিতে চাই, ঠিক না? ওই যে টাকলা মোরাদের মতো লোকগুলো যখন আসে তখন আমরা শুধু বক্তব্যের মাঠ না, গান দিয়েও সাইজ করা ফেলাই। কত বড় দুঃসাহস দেখাইছিল যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। মাসুম ভাই, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এটা বুঝলাম, তো ইনশাআল্লাহ এটা কি ইসলাম না? মানে এরা যে কয় বোতল খায়া কয় এটা আল্লাহ ভালো জানে। তো ও যেই দিন, কষ্ট হচ্ছে আপনাদের, ও যখন এই কথাটা বলে যে রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না, ওই দিন আমার মাহফিল ছিল দিনাজপুরে। তো আমি যাচ্ছিলাম বগুড়ার মধ্যে, আমার গাড়িটা ওই যে জ্যামে পড়ছে। জ্যামে পড়ার পরে এখন আমার ড্রাইভার আমারে কয় যে শ্যাম ভাই দেখেন টাকলা মোরাদ কি কয়। তা বলছে কি কয় দেখি। ও ওইটা করছে, তো ইসলাম থাকবে না রাষ্ট্র ধর্ম ইনশাল্লাহ, আর আমরা এটা রাখবো না। তা আমি বললাম তুই থাকবি কিনা সেইটাকে ভবিষ্যৎ ঠিক করে নি। কারণ না হামজা এই বাংলাদেশে অনেকেই তো এসেছিল ইসলামের বিপক্ষে কথা বলে, তারাই থাকতে পারে না। ইসলামের জায়গায় আছে। তা আমার ড্রাইভার আমার ডেকে বলছে ভাই আপনি একটা গান লেখেন, ওনারে নিয়ে একটা গান লেখেন প্রতিবাদের জন্য। তো ওই সময় একটা গান আমি প্রতিবাদের জন্য লিখলাম, আল্লাহর কি ইচ্ছা। ওই মাহফিলে গাওয়ার কারণে ভিডিও হয়েছে, রাতারাতি কয়েক লক্ষ মানুষের কাছে ওটা পৌঁছাই গেছে, আলহামদুলিল্লাহ। তখন আমি আল্লাহর কাছে সিজদা দিলাম আর বললাম, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, আমার মতো একটা গুনাহগার বান্দার একটু লেখা অন্তত প্রতিবাদ স্বরূপ একটা বেয়াদবের বিপক্ষে গিয়েছে এবং ভাইরাল হয়েছে, আলহামদুলিল্লাহ। তা আমরা চাই প্রতিবাদ হোক, সেটা হোক মুখ দিয়ে, হোক হাত দিয়ে, হোক লেখনে দিয়ে। ওই চাচা উঠলো কে? চাচা কি অন্য দলের লোক নাকি? আমরা সবাই এখন এক দলের লোক। সেই দলের নাম কি? কোরআনের দলের লোক। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এক গানেই মাস্ট, গোটা এক গানে এমন কিছু লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে শুনলাম দুই একদিন পরে ওই ইসলাম রাখতে চাইছিল না, দুই একদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নায়িকা মাহিয়াপুর ঘটনা প্রকাশ করে দিলেন। এখন আমি গানের মধ্যে বলেছিলাম যে তুই তোর ক্ষমতার গদি ঠেকা আগে, তারপরে তুই ইসলামকে দে। কারণ এই জমিনে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইহুদি খ্রিস্টান জাগরে বাচ্চারা ইসলামকে উৎখাত করতে পারবে না। কারণ এটা শাহজালালের জমিন, শাহ আব্দুলের জমিন, আল্লামা সাইদের জমিন, গৌর গোবিন্দের জমিন না। কথা বলেন ঠিক না? চাইলে ইসলামকে দূরে ঠেলে দেওয়া যাবে। প্রিয় ভাইয়ের আমার, খায়া নেই চাটা নাকি? আপনিও খাবেন? আসেন, উঠে আসেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে ইসলাম ছাড়া মুসলমান কোন দল করতে, ওইখান থেকে জামাত ইসলামের নাম বলে ভালোই করেছে, ওয়াজটুকু একটু চলে আসলো। পাগলকে কখনো বলবেন না যে নৌকার ডাল নামাস না, ও যখনই মনে হবে তখনই আরো বেশি করে নেওয়া হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, 25 জন বিচারক নিযুক্ত করা হলো এক আল্লাহর নবীর জন্য। কয়জন? বিচার করা হবে এক আল্লাহর নবীর জন্য, একজন নবীর জন্য 25 জন বিচারক নিযুক্ত করা হলো। জেলখানার নিয়ম হলো যেই দিন বিচারকরা আসবে, জেলখানা পরিদর্শন করবে, ওই দিন অন্তত জেলখানায় যারা থাকবে আসামি, তাদের জন্য, কয়েদিদের জন্য ভালো খাবার হবে। এটা নিয়ম। খাইছেন নাকি কেউ? এইটা নিয়ম। কিন্তু আল্লাহর নবী জেলখানায় এত সুন্দর ছিল না, জুলুমের ওপরে জুলুম সহ্য করতে নবী পারছে না। এই অবস্থায় যখন বিচারকটা আসছে, আল্লাহর নবী মনে করছে যেহেতু বিচারক আসছে, আজকে অন্তত একটু খাওয়ার ব্যবস্থা হবে। আশ্চর্য ব্যাপার, বৃদ্ধা একজন মহিলা কি যেন রান্না করে নিজের কোমর উপর দিয়ে জেলখানার ওই কয়েদিদের জন্য, নবীদের জন্য নিয়ে যাচ্ছে। এমন একটা অবস্থায় বিচারক 25 জনের সামনে আবু জাহেল ডেকে বলছেন, এই মহিলা কোথায় যাস? এদিকে আয়। কয় জি। কোথায় যাস? কয় যে আমি জেলখানা বন্দীদের জন্য খাবার নিয়ে যাচ্ছি। শুধুমাত্র এই কথাটা বলার কারণে আবু জাহেল তার পা দিয়ে একটা লাথি মেরে খাবার ফেলে দিয়েছে।
নাউজুবিল্লাহ বলবেন না। 25 জন বিচারকের মাথা ঘুরে গেছে, করেটা কি? আবু জাহেলকে ডেকে বলছেন, আবু জাহেল আমরা তো বিচারক হয়ে এসেছি, বিচার তো আমাদের করাই দায়িত্ব। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরেছো, জানি তার কোনো দোষ নাই, এরপরও ধরেছো, আমার কোনো আপত্তি নাই, বিচার আমরা করতাম, কিন্তু এই যে খাবারটা লাথি মেরে ফেলে দিয়েছো। বিশ্বনবী তো রাজাকার হতে পারে, বিশ্বনবী দেশদ্রোহী হতে পারে, এখন তুমি তো দেখছি মানবতা বিরোধী। খাবার ফেলে দেওয়া মানবতা বিরোধী সমতুল্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল দেখে বলছেন তোদের আমি নিয়ে আসছি, তোরা এরম করিস কে? ওই যে আবু জাহেল মনে করছে ডাল সব জায়গায় গলে যাবে, কিছু জায়গায় না গললেও সুন্দর আলু দিয়ে রান্না হয়। আবার মানুষ ওইটাই ভালোবাসে, কথাও কয় না রে। খান নাই আপনাদের এলাকায় ওই যে আলুর দম, আমার কাছে গোশ রাখেন, আলুর দমটা দেন। রান্না ভালো হইলে আলুর দম দিয়ে 3 প্লেট খাওয়া হয়, যাই না? কিন্তু আপনাদের রান্নাটা আজকে ভালো হয় নাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওরে বাবা, হ্যাঁ আল্লাহ আপনাদের কবুল করুক। আমি জানি তো আপনাদের চিনি। আমার জীবনের প্রথম মাহফিল হয়েছে সাতক্ষীরাতে, প্রথম। আর আমি জানি সাতক্ষীরা, যশোর, এই অঞ্চলগুলোর মানুষ এরা যেমনটা ইসলামের জন্য কথা বলে, কথা শোনে, ইসলামের জন্য একা বলে বুকে বুলেট নিতেও দ্বিধাবোধ করবে না। আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। আর যে জমিনের মানুষেরা এইভাবে দাঁড়াইতে পারে, ইসলামের জন্য কথা বলতে পারে, ওই জমিনে ইসলামের বিপরীত কোনো শক্তি এসে দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন এই অবস্থায় আবু জাহেলকে ডেকে বলছেন, আবু জাহেল এরকম খারাপ ব্যবহার আমাদের সাথে কইরো না, আমরা কিন্তু বিচারক, আন্তর্জাতিক বিচারক। আবু জাহেল ডেকে বলছেন যে বিচারক তো কি হয়েছে, আমার বিরুদ্ধে কোনো কথা হবে না, মুহাম্মদকে ফাঁসি কাস্টে ঝুলাতেই হবে। নবীজির কোনো দোষ ছিল? নবীজির কোনো দোষ নাই। শুধুমাত্র এই কথা বলার কারণে আবু জাহেল বলল এই কাজ করাই লাগবে। 25 জন বিচারক এখন শক্ত অবস্থানে ডেকে বলছেন, আবু জাহেল নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি নেতা, তুমি তোমার জায়গায় থাকবা, কোরআনের মঞ্চে এসে নেতাগিরি দেখাতে যাবা না, জনগণের জুতা তোমার গালে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সে যে নেতাই হোক, নাম নিয়েছে কারণ দরকার কি, কিন্তু দোষে দোষী যে হবে তার ঘাড়ে এগুলো পড়বে। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, এই 25 জন বিচারক যখন এই কথা বলেছে, আবু জাহেলের মাথা তো খারাপ। আবু জাহেল চিন্তা করছে আমি নিয়ে আসলাম দাওয়াত দিয়ে, এখন দেখছে আমার বিরুদ্ধে চলে যায়, এইভাবে তো জীবন চলতে পারে না। আবু জাহেল আর একটু ভালোভাবে বলল, শোনো তোমাদেরকে আমি নিয়ে আসছি, তোমরা যদি এখন আমার বিপক্ষে চলে যাও খবর কিন্তু আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এমনি এমনি ইসলামের পথে চলা যাবে না। আমি আল্লাহ ভয় দেব, ক্ষুধা দেব, ফসল চলে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, সব কিছুর পরীক্ষা নিয়ে আমি দেখব ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। করা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ইমানের পরীক্ষা দিচ্ছেন। এখন যার ইমান যত বড় তার পরীক্ষাও ততই বড়। আপনি মনে করতে পারেন আমি হুজুর ইসলামের কথা বলি, কই আমাকে তো জেলে দেয় না, কেউ তো মামলাও দেয় না। ভাই আপনারে দেবে কেন? কারণ আপনার দরবারে জামাত ইসলামের ঠায় আছে, বিএনপিরও ঠায় আছে। তার মানে বুঝে নিতে হবে আপনার দরবারটা ভালো কোনো দরবার না, ওটা মুনাফিক দরবার। যারা গোলালো না হলে আর কি হয়? আমি তো মনে করি এই দেশে ইসলাম কায়েমের জন্য আপনাদের কোনো দোষ নাই। দোষ হলো আলেম সমাজের। গোটা আলেমরা যদি এক হতে পারত, বাংলাদেশের সংসদে ইসলামকে নিয়ে যেতে 24 ঘন্টা সময় লাগতো না। কথা বলা ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
তাকবীর হবে ভাই, অল্প অল্প করে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, বলছে খেলা হবে, যে খেলোয়াড় তো পালাই গেছে। কি অবস্থা দেখেন, ওর ওপেন হার্ট সার্জারি করা, এরপরও মাইক পাইলে করে আসো খেলা হবে। আরে ভাই তুই তো প্লেয়ার হিসাবে তুই তো ভালো করে জানিস তোর বডির অবস্থা ভালো না, তুই খেলা হবে তো লজ্জা করতো না? কই যে পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় ঢুকো। কই ফখরুল সাহেবের বাসায়? কই ফখরুল সাহেবের বাসাটা দূরে থাক, পৃথিবীর কোনো ইতিহাস নাই একটা সরকারের পতন হলে একদম আপ টু লো সব জায়গা থেকে তাদের নেতৃত্ব স্থান থেকে মানুষগুলো হারিয়ে যায়, পালিয়ে যায়, কোনো নিদর্শন নাই একমাত্র বাংলাদেশ ছাড়া। তার মানে বুঝে নিতে হবে ওরা আলেমদের উপরে জুলুম করেছে, মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে। আল্লাহ তাদের হাঁটা চলা এই জমিনের উপরে হারাম করে দিয়েছে। কথা বলে ঠিক না? এখনো দুঃসাহস দেখাইছে, কয় যা পাইস কামিং। আমরা বলে আয়, আমরা আজ থেকে ট্রেনিং নিয়ে আসি নাই, 1000 বছর আগে থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা ট্রেনিং নিয়েছি যখন নমরুদ দাঁড়িয়ে গিয়েছে, ওই সময় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে নমরুদের বিপক্ষে দাঁড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন ফেরাউন হয়ে দাঁড়িয়েছে, আমরা তখন মূসার উত্তরসূরি হিসাবে দাঁড়াইছি। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন আবু জাহেল হয়ে দাঁড়াইছে, আমরা তখন বিশ্বনবীর উম্মত হয়ে দাঁড়িয়েছি। ওরা যখন শেখ হাসিনা হয়ে দাঁড়িয়েছে, আমরা তখন আবু সাইদ আর মুগ্ধ হয়ে দাঁড়িয়েছি। আজও যদি সময়ের পরিবর্তনে আবারও যদি ওরা আরেকজন শেখ হাসিনার ভূমিকা, স্বৈরাচারী ভূমিকায় দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম আমরাও এক একজন আবু সাইদ আর মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যাব, বুকের তক্ত রক্ত ঢেলে দেব, বাতিলের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত করে দেব। কথা বলা ঠিক না? আল্লাহ তোকে অনেক বড় বানাক ভাই, দোয়া করি, দোয়া করি আল্লাহ যেন ওকে অনেক বড় বানায়। বলেন আমিন। ইসলামের জন্য এ তাকবীর দেওয়া সহজ কোনো কথা নয়। আল্লাহ তার নবী বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, কুম ফাআনজির, আপনি উঠে দাঁড়ান, ও রব্বাকা ফাকাব্বির। ও কোরআনে যেইভাবে আছে ও ওইভাবে তাকবীর দিছে। আল্লাহ তার নবীকে বলছেন আপনি উঠুন, দাঁড়ান, তারপরে আপনার রবের জন্য তাকবীর দেন। ও বসেছিল, উঠে পড়েছে, তারপরে আবার এইভাবে তাকবীর দিছে। আর এটা চাইলেই দিতে পারবেন না। ইমানের মধ্যে মুনাফিকি আছে, সুদখোর, ঘুষখোর, হারামখোর, তাদের মুখ থেকে নারায়ে তাকবীর আসতে পারে না। আসতে পারে ওর মতো একদম নিষ্পাপ মানুষের কাছ থেকে। কথা বলা ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যেন কণ্ঠটা ভালো করে দেয়। দিচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আমিও শেষের দিকে 10 মিনিট ভাই, কষ্ট হবে না ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, এই অবস্থায় 25 জন যে দায়িত্বশীল নেতা ছিল, মানে বিচারক, ওইখানে তো ছিলাম, বিচারক 25 জন দেখে বলে, আবু জাহেল খুব হয়েছে, আমরা এখন ঘোষণা দিচ্ছি, শোনো, আমাদের ওপরে এত মাতবাড়ি করার দরকার নাই, আমরা তোমাকে টাইম দিচ্ছি, আগামীকাল ফজরের নামাজের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার বাকি সাহাবায়ে কেরামকে যদি জেলখানা থেকে মুক্ত দেওয়া না হয়, এই 25 জন বিচারক তোমারে ফাঁসিতে ঝুলাবো। চাইলো কি, হইল কি? ওরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ বলেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করে, নবী হতাশ হওয়ার দরকার নাই, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ নিজে উত্তম পরিকল্পনা করি। সুবহানাল্লাহ বলেন। পরিকল্পনা যিনি করেন তিনি কে? মাছের পেটে থাকলেও হেফাজত যিনি করেন তিনি কে? যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, বলবো টেনশনে আছে, আপনারা মুখ টুক নাড়াচ্ছেন না তো, কিন্তু পায়খানা গেলেও কিছু মানুষ দেখে সুর তোলে,
আছে না নাই? যখন মাছের পেটেতে খাইলো ইউনুস নবী রে, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া, সুবহানাল্লাহ বলেন, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হতে সে যে পেলেন পরিত্রাণ। আল্লাহু আল্লাহু, পারেন তো এই গানগুলো গাবেন, এগুলো ভালো। তারপরে গান আছে পরের জায়গা। চাচা যারা আছেন রাগ করছেন নাকি আপনারা? চাচা এই যুবকদের একটু সুরসার না দিলে ওরা আবার বসবে না, এই জন্য একটু দেওয়ার দরকার। আর মুরব্বী চাচা যারা আছেন আপনারাও কিন্তু এই গানগুলো গাইতেন, পরের জায়গা পরের জমি, ভালো তো। ঢোল তবলা ছাড়া গাবেন, সওয়াব আছে প্রতিটা লাইনে লাইনে, কারণ এই লাইনগুলোতে আমার আল্লাহকে স্মরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরের মালিক কে? একটু জবান ছেড়ে বলা যাবে কিনা সেই ঘরের মালিক কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন হতাশ হওয়া যাবে না। নবী কি হতাশ হবে? কোশ্চেন কারো নাই। এখন 25 জন বিচারক ডেকে বলছেন তাড়াতাড়ি যা বিশ্বনবীকে ছাড়ার ব্যবস্থা কর, কোনো নিয়ম লাগবে না, আইন লাগবে না। এখন 25 জনের সামনে কি আবু জাহেলের কিছু বলার ক্ষমতা আছে নাকি? আবু জাহেল দৌড়ে চলে যায়, নিজের বউয়ের কাছে যাওয়ার করে বলেন ও নাকেরা সব শেষ। কইছে কি? কই যা পরিকল্পনা করে সব ভেস্তে গেছে, আগামীকাল ফজরের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া লাগবে, নাহলে খবর আছে আমার। নাকেরা এবার বুদ্ধি দিল, তোর দিয়ে কাজ হবে না। আবু জাহেল লেখে বলছেন কি করতে চাও? কই যে আমারে তুই স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দে। হ্যাঁ, আবু জাহেলের স্ত্রী নাকেরা আবু জাহেলকে বলছিল আবু জাহেল তুই আমারে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দে, তারপরে বাকি খেলা আমি খেলবো। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলো ভাইয়া। আচ্ছা, চিন্তা করেন, ক্ষমতা পাইলে মেয়ে মানুষ, অধিকাংশ মেয়ে মানুষ ক্ষমতা পাইলে তাদের অহংকারের ঠেলায় বাঁচে না। এই জন্য মেয়ের মানুষের কাছে ক্ষমতা খুব কমই দেওয়া উচিত। এই জন্য আমি বলি ভাই, বউয়ের সাথে পরামর্শ করা ভালো সুন্নাহ, কিন্তু বউয়ের সিদ্ধান্ত নেওয়া আবার গুনাহ। সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু পরামর্শ নেওয়া যাবে, কারণ মহিলাদের, মা বোনদের অধিকাংশ সিদ্ধান্তই ভুলের দিকে যায়। এই জন্য পরামর্শ নিতে হবে। কিছু কিছু যাদের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, তাদের পরামর্শ আবার ভালো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নাকেরা এবার দেখে বলছেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী বানাও। আবু জাহেল নিজেই তো সরকার, চাইলেই তার বউরে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে পারবে কি পারবে না? স্বরাষ্ট্রমন্ত্রী বানাই ফেললো, ঘোষণা করে দিলে আজকে থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আমার ওয়াইফ নাকেরা। কি নাম? নাকেরা। নাকেরা আবার ক্ষমতা পাওয়ার পরে তার নিজের বান্ধবী সুফিয়ার কাছে গিয়েছে। বান্ধবীর নাম কি? কেউ কয় সাফিয়া, কেউ কয় সুফিয়া। সুফিয়ার কাছে যাওয়ার পরে সুফিয়ার ঘরে বসলো। ভাই আপনি রাগ করছেন না তো? সুফিয়ার ঘরে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে বুকে জড়াই ধরে কান্নাকাটি শুরু করে দিল। মেয়ে মানুষকে বুঝ দেওয়ার মূল একটা পয়েন্ট আছে, সেটা হলো চোখের পানি। চোখের পানি যদি মেয়ে মানুষের সামনে ফেলতে পারেন, ও মেয়ে মানুষ কলিজা ছিঁড়ে হইলেও আপনার চোখের পানি মুছে দেবে। যে নাকের এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সোফিয়া এবার ডেকে বলছে বান্ধবী তুই কাঁদিস কেন? কোন কারণে কান্নাকাটি করিস? তুই বল, তোর চোখের পানি মোছানোর জন্য আমি নিজেকে উৎসর্গ করব। দেখছেন, সোফিয়া এবার এই কথা যখন বলো, নাকেরা ডেকে বলছেন বান্ধবী তুই যা চাস সব আমি তোকে দেব, তোকে আমি আজ থেকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিলাম, কোনো আপত্তি নাই। আস্তে করে তুই তোর ভালোবাসার রুকানার কাছে চলে যা। সুফিয়া যারে ভালোবাসতো তার নাম রুকানা। এই রুকানা এতই ছোট মানুষ, আধা মন আটার রুটি সকালের নাস্তা হইতো, বাকি আধা মন আটার রুটি দুপুরে নাস্তা, তারপর আবার রাতে ডিনারও করতো। তাহলে মোটামুটি ছোট মানুষ না? আমার মতো হুজুরের মতো বডি তো আছে, হ্যাঁ? তার মানে আমার মতো 10টা হুজুর সমান।
দেড় মণ আটার রুটি যে খায় কি মানুষ রাক্ষস? বডিও তো সেই রকম। সোফিয়া এবার ডেকে বলছে বান্ধবী রুকানার কাছে যে আমি কি বলবো, তুই আমারে বল। কইছে তুই যে তোরে তো পছন্দ করে, দুর্বল একটা জায়গা আছে, আস্তে করে তুই যে ভালোবাসার অফার দে। কয় যে ও আমার রুকানা, আমি তোমার ভালোবাসার অফারে রাজি, তুমি যদি আমারে বিয়ে করতে চাও আমি বিয়ে করব, কিন্তু শর্ত একটা, ফজরের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পাবে, ওই অবস্থায় রাস্তার মাঝে নবীজিকে হত্যা করা লাগবে। ষড়যন্ত্র কই দিক দিয়ে ঘুরছে চিন্তা করেন। এখনো সে ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? কিন্তু লাভ হবে না, কারণ আমরা মুনাফিক চিনে ফেলাইছি। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গুনাহ করে বলবো নাকি ফেলাও চোখের পানি, আর কতকাল করবে রে শয়তানি। শয়তান এখন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, এই অবস্থায় নাকের আর কথা শুনে সোফিয়া চলে গেল রুকানার কাছে। গভীর রাতে, ওই একই রাতের মধ্যে সব ঘটনা ঘটছে। রাতের মধ্যে যাওয়ার পরে ডেকে বলছেন রুকানা আসো নাকি? কয় আসে কে? কয় আমি তোমার সোফিয়া। এতদিন পাত্তা দেয় নাই, এতদিন পাত্তা দেয় নাই। এখন দরজার কাছে যেয়ে বলছেন আমি তোমার সোফিয়া। রুকানা দরজাটা খুলে দিয়ে বলছে এতদিন কোথায় ছিলা জানের জান? এখন অধিকাংশ যুবকের অবস্থা এরকম বেহাল। আর কথা কয় না রে, একটু ফিরে আসা লাগবে যুবক। যেইটারে ভালোবাসা মনে করো ওইটা ভালোবাসা না, ওটা দুনিয়ার ক্ষণস্থায়ী দেখা, ওটা একটা স্বপ্ন, ওটা একটা জাল। ভালো যদি বাসতে হয় সেই ভালো মানুষকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় তাকে ভালোবাসো। যেই ভালোবাসায় কোনো কষ্ট নাই সেই ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় রুকানা যখন এই কথা বললেন, রুকানাকে এবার সোফিয়া ডেকে বলছেন আমি এতদিন বুঝলাম, এতদিন আমি চিন্তা ভাবনা করলাম, রুকানা ছাড়া আমার কোনো যাওয়ার গতি নাই। ও রুকানা, আমি তোমারে ভালোবাসি, তুমি টেনশন করো না। এবার মিলা গেছে। রুকানা সে তারে পছন্দ করছো, এখন কি ফিরাই দেবে? জীবনেও না। রুকানা এবার তারে বুকে নিয়ে কয় যে সোফিয়া কোনো সমস্যা নাই, চলো তাহলে বিয়ে করে ফেলি। সুফিয়া এবার ডেকে বলছেন বিয়ে তো এমনি এমনি হবে না, খরচপাতি লাগবে। খরচপাতি দেবে আমার বান্ধবী নাকেরা, কিন্তু নাকেরা আমার একটা কাজ দিয়েছে, ওই কাজ তোমার করা লাগবে। রুকানা দেখে যে তুই তো এমনি এমনি আসার কারণ নাই, এইটাই তাহলে কারণ। রুকানা এবার ডেকে বলছেন কি কথা বল। সুফিয়া এবার ডেকে বলছেন বিশ্বনবীকে হত্যা করা লাগবে। রুকানা এবার ডেকে বলছেন তার মতো মানুষ তো আমি পৃথিবীতে দেখি না, এত ভালো মানুষ, তারে আমি কেন হত্যা করব? আমি পারবো না। সুবহানাল্লাহ বলেন। কাফেররা নিজেরাও জানতো নবীজি ভালো মানুষ, এরপরেও নবীজিকে আঘাত করার জন্য তাদের হৃদয় কাঁদতো। তার মানে তারা চাইতো না, তারা ভয় পাইতো ক্ষমতা মনে হয় হারায়া গেল রে। এখন একটা শ্রেণীর মানুষ এরকম আছে না নাই? কিছু একটা বললে নিজের ঘাড়ে নেয় আর কয় যে আমাদের বললো কে। ওই যে আসারি ভাই আপনারা তো গিয়েছিলেন, আসারি ভাই কি বলছিল? একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। আচ্ছা বলেন তো কোন দলকে ইন্ডিকেট করে বলা হয়েছিল? তিনি বলেছিল একদল খাওয়ার পর, শোনেন, মানুষ খাওয়ার পরে হাড্ডিগুলো কারা খায়? কুকুরে। তাহলে একদল মানুষ খাওয়ার পর আর এক দল অপেক্ষা করছে, সেই দলের নাম কি? কুত্তার দল। কি দল? তা আপনি হাত কাঁধে নিলেন কেন? আপনি কাঁধে নিলেন কেন? তার মানে চোরের মন। ওই যে একটা বিদ্যালয়ে গিয়েছিল, বলবো ইওনো সাহেব, যাওয়ার পরে ক্লাসে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও আমার ছাত্ররা তোমরা বলো তো চীনের প্রাচীর কে ভেঙেছে? এখন ছাত্রের পিছন থেকে একজন উঠে কয়, বল্টু মিয়া, ও কয় যে স্যার আমরা ছাত্র হিসাবে খারাপ আমরা জানি, কিন্তু আমরা এই চীনের প্রাচীর ভাঙার মতো দুঃসাহস আমাদের নাই স্যার। স্যার একটু টেনশনে পড়ে গেল, পাশের আবার স্যারদের রুমে গেল। শিক্ষকদের রুমে যাওয়ার পরে বলছেন আচ্ছা আপনাদের ছাত্রদেরকে আপনারা কি শিক্ষা দেন না? কেন স্যার কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম চীনের প্রাচীর কে ভাঙিয়েছে? ওরা কয় যে আমরা ভাঙি নাই।
এখন এই পাশ থেকে একজন টিচার উঠে ডেকে বলেন, স্যার, মানে ইমাম সাহেবকে বলছে, স্যার আপনি কোন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করছেন আমরা জানি না, তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আমার স্কুলের ছেলেদের নামে বদনাম থাকতে পারে, কিন্তু এত বড় দুঃসাহস তাদের নাই যে তারা চীনের পাশে ভাঙবে। কিন্তু মহা মুশকিলে পড়ে গেছে ইমাম সাহেব। এ চলে গেছে এখন প্রধান শিক্ষকের রুমে। যাওয়ার পরে বলেন, হ্যাঁ এটা কোনো শিক্ষা ব্যবস্থা হলো? কি হয়েছে? কয় যে চীনের প্রাচীর কে ভাঙছে, একটা সহজ প্রশ্ন করছে, উত্তর দিতে পারছে না। কয় যে আমরা ভাঙিনি, আমরা ভাঙিনি। প্রধান শিক্ষক এবার ডেকে বলছেন, স্যার আল্লাহর কসম, আমি দীর্ঘদিন এই স্কুলের শিক্ষকতা করছে, আমার ছাত্ররা যত খারাপ হোক, আপনি যত বদনাম দেন আমি সহ্য করব স্যার। চীনের প্রাচীর ভাঙার অপরাধ যদি আমার ছাত্রের উপর চাপান, আমি এটা মেনে নিতে পারবো না। আচ্ছা বলেন, ইওয়ানো সাহেব কি বলছিল মানে ওরা চীনের প্রাচীর ভাঙছে এটা বলছে? বললো যে চীনের প্রাচীর কে ভাঙেছে এটা একটা পড়া, কমন সেন্স, এটা পড়া। আর ছাত্ররা, শিক্ষকরা তারা সবাই মনে করলো যে না আমাদের মনে হয় বলছে, আমরা ভাঙেছে কিনা। তার মানে বোঝা যায় এদের অবস্থা ওই স্কুলের ছাত্রদের মতো। আপনি যদি টেন্ডারবাজি হন, আপনি যদি গাঁজাখোর হন, আপনি যদি চাঁদাবাজ হন, তাহলে চাঁদাবাজদের আঘাত দিয়ে কথা বললে আপনারই আঘাত লাগবে। কথা বলা ঠিক না? তার মানে বোঝা যায় চাঁদাবাজদের আঘাত দিয়ে কথা বলে আপনার যদি আঘাত লাগে আপনিও চাঁদাবাজ। বোঝা গেল? আমরা ফিরে আসবো ভাই। 5ই আগস্টে বিএনপি, জামাত, চরমনাই সব আমরা একসাথে মাঠে নামিয়েছিলাম না? আচ্ছা তাহলে এখন কেন সমস্যা? আসেন না সবাই মিলে আল্লাহর কোরআনটাকে সংসদে নিই। বিএনপি যারা করে তারাও তো মুসলিম, জামাত যারা করে তারাও মুসলিম, চরমনা যারা করে তারাও মুসলিম। তাহলে কোরআন সংসদে গেলে আপনার গায়ে আগুন ধরে কেন? আর যার গায়ে কোরআন সংসদে গেলে আগুন ধরবে, আল্লাহর কসম সে আর যাই হোক মুসলিম হতে পারে না। কথা বলা ঠিক না? নাম দিলে মুসলিম হওয়া যায়। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, ওহো 4 মিনিট পার হয়ে গেছে ভাই। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাই ভাই। আচ্ছা বুঝলাম। আচ্ছা এখন শোনেন, 11:44 বাজে, তাহলে 12টায় দোয়া করবো ইনশাল্লাহ। ঠিক আছে? না 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 ভাই শুনবেন তবে, 12টায় দোয়া করবো ইনশা। কিন্তু একজন উঠা যাবে না। ওই যে উঠছে না, একজন উঠা যাবে না। যদি কেউ ওঠে ওনার লুঙ্গি ধরে বসাই দেবেন, উনি যাই যাক লুঙ্গি এখানেই থাকবে। আপনি এই পাশে বসেন, এই পাশে বসেন, আলোচনা শেষ হয়নি, এই পাশে বসেন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তাহলে থাকা যাবে তো, এই 15 মিনিট থাকা যাবে। এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় রুকানা ডেকে বলছেন কিছু অপরাধ নাই, কেন হত্যা করব? সোফিয়া এবার ডেকে বলছেন অপরাধ দরকার নাই, আমি তোরে বলছি তুমি আমাকে যদি পাইতে চাও তাহলে এখনই হত্যা করা লাগবে। হত্যা করার সাথে সাথে আমি তোমারে বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন। রুকানা এবার বলল ঠিক আছে, তোরে পাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি। চলে যাচ্ছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। ফজরের নামাজের পর আবু জাহেল ছাড়তে তো বাধ্য হয়েছে। আবু জাহেল ছাড়তে তো বাধ্য, আইনে সে ছাড়তে বাধ্য, কিন্তু এখন বেআইনি ভাবে হত্যা করার চেষ্টা করছে। এই দেশেও এমন আইন প্রতিষ্ঠিত হয়েছিল, জেলখানায় থেকে আইনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, আদালতের গেটে মুবারকে আসার পরে আবার ধরে নিয়ে যে পড়ে রেখেছিল। তার মানে এরা সব ট্রেনিং আবু জাহেল থেকে নিয়েছিল। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় যখন আল্লাহর নবীকে ছেড়ে দিয়েছে, নবীজি আমার আসলেন। পথিমধ্যে দেখা রুকানা বিশাল বড় মানুষ, নবীজি দেখে অমনি দাঁড়াইছে। যদিও তিনি নবী, মানুষ তো একটু প্রথমে ভয় পাইছে যে এই বেলায় এ কেন আমার সামনে। 2 পা পিছনে চলে গেছে। বিশ্বনবী নিজের সচেতনার জন্য এই 2 পা পিছনে গেছে, নাকেরে এসে দাঁড়াইছে। আল্লাহ নবী ডেকে গেছে, নাকেরা তুমি রুকানা ডেকে বলছেন, রুকানা তুমি এখানে দাঁড়াই কেন? রুকানা এবার ডেকে বলছেন আমি দাঁড়াইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ নবী ডেকে বলেন আমি কি অপরাধ করেছি? রুকানা ডেকে বলছেন আমার বিয়ের পথে বাধা, এইটাই অপরাধ। মানে ওর কোনো অপরাধী নাই, অপরাধী নাই। ওই যে ধরে নিয়ে জেলখানায় পড়ে রাখছে। কিরে জেলখানায়? কয় কেন? কয় যে ও হাসছিল। কয় হাসিকা? কয় হাসা দেখে মনে হচ্ছিল কোনো বড় ধরনের ষড়যন্ত্র করার জন্য ওরা হাসছিল, ষড়যন্ত্র করে তারপর হাসাহাসি করছেন, ধরে রেখেছে পড়ে রেখেছে। মানে হাসাও যাবে না, এরকম অবস্থা হয়েছিল কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী ডেকে বলছেন সত্যি কি তুমি আমাকে হত্যা করবা? কয় হ্যাঁ, তোমারে হত্যা করব, বাড়ি যাব, নাস্তা করব, তারপরে বিয়ে করব। আল্লাহ নবী ডেকে বলছেন ঠিক আছে, তাহলে রুকানা আমি তোমার গায়ে আগে আঘাত করবো না, তুমি আর আগে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। তুমি আগে আমার আঘাত করো, তারপরে আমি তোমার আঘাত করব, প্রতিহত করব প্রথমত, তারপর আঘাত করব। রুকানা আল্লাহ নবীকে মারার জন্য হাত তুলেছে। নবীজির ওপরে যখন হাত তুলেছে আল্লাহ কি চেয়ে চেয়ে দেখবেন? আপনাদের আওয়াজ শুনে মনে হলো দেখলেও দেখতে পারে। নবীজিকে মারার জন্য কাফের রুকানা হাত তুলেছে। বলেন তো নবীজির এই অবস্থা দেখে আল্লাহকে চুপ করে থাকবেন? আল্লাহ নবীকে মারার জন্য রুকানা যখন হাত তুলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রুকানার দেহ বডি যা আছে সব পাথর বানাই দিছে। সুবহানাল্লাহ। এ পুতুল হয়ে গেছে, আর নড়ে না। কি রে নড়ে না কেন? নড়ে না কেন? এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও, ওরা বলে খেলা হবে, খেলা দেখায় দাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিনকে বললেন যাও জিব্রাইল বলো আমার নবীকে বিশ্ব নবী যেন তার হাতের মুষ্টিটা শক্ত করে, শক্ত করে যেন রুকানা দাঁড়া আছে, ওর নাক বরাবর একটা মারে। ওরা আমাদের খেলা হবে বলে, আর আল্লাহ শিখাই দিছে খেলা এমনি এমনি হবে না, কিভাবে খেলা খেলতে হয় এটা আল্লাহ শিখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাফেররা যখন আসবে নাক বরাবর একটা দেবেন, পরের বার দাঁড়ানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক না? আচ্ছা হয়েছে, আমি শেষের দিকে সময় নষ্ট করছি না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে প্রথম মায়ের কোথায় হবে? আরে ভাই ট্রেনিং নেন না, সামনে তো লাগতেও পারে। কোথায়? ওরা আমাদের হাদিস শিখায়, কয় আল্লাহর নবী দয়া ছিল, মায়া ছিল, আর তোমরা ওয়াজে যাই মায়ের শিখাও। কোন হাদিস শিখা জানেন? ওই যে আল্লাহর নবী কুয়ার ভিতর থেকে পানি তুলতে গিয়ে বালতি পড়ে গেছে ছেড়ে, কাফের এসে সর মেরেছে, নবীজি এবার হাতটা নিয়ে বলছেন তোমার কি লেগেছে? ওই হাদিস আমাদের শেখায়। আর ওই নবী বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম অস্ত্র তুলে দিতে পারে নাই, খেজুরের ডালা তুলে দিয়েছেন, শুকনা ডালা, আর ডেকে বলছেন তোমরা খেজুরের ডালা দিয়ে আঘাত করো। সাহাবায়ে কেরাম ডেকে বলছেন আমরা খেজুরের ডালা দিয়ে আঘাত করেছি, মানুষের ওপর আঘাত করেছি, মানুষ কেটে, ওর ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওমা কাতালু ইন্নাল্লাহা কাতালু, তোমরা হত্যা করো নাই, আমি আল্লাহ নিজে হত্যা করে দিয়েছি। খালি দয়া দেখলেন, নবীজির মায়ের দেখলেন না। নবীজি যদি নাই মারতে পারতেন, ওরা 13 বছর মাইরেছে। কয় বছর? 13 বছর মাইরেছে। আর আমার নবী, বিশ্ব নবী আমার মাত্র 10 বছর দিয়েছে। মক্কায় থেকে শেখ হাসিনার মতো পালাই যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? কে বলেছে নবী মরে নাই? বিশ্ব নবীকে বললেন আপনি নাক বরাবর দেন, নাক বরাবর একটা দিয়েছে নবী, আর রুকানা জমিনে এবার পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী তো মায়ার নবী, আসলেই তো মায়ার নবী। এইবার এই নারী ধরে দেখছে, কি ধরে? এই যে এখানে ধরলে বোঝা যায় না, কাঁপাকাপি করে, বেঁচে আছে না মরে গেছে, ডাক্তার ভাইরা ভালো বুঝবে। এটারে বলা হয় নারী। এই নারী ধরে দেখছে, পালস দেখছে, বেঁচে আছে নাকি মরে গেল রুকানা। আল্লাহ নবী যখন এখন দেখছে, বলেন তো নবীর মধ্যে দয়া আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন, সরদারিয়াল কওনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। সুবহানাল্লাহ বলেন। সেই বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী আমার আল্লাহর নবী বা দেখছেন নারী ধরে বেঁচে আছে নাকি মরে গেছে। নবীজি দেখে যে না, এখনো মরে নাই, তার মানে বেঁচে আছে। এবার রুকানা একটু পরে আবার সোজা হলো,
সোজা হওয়ার পরে এবার দেখছে, বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে কিছুক্ষণ আগে কি হয়ে গেল? কয় টের পাও নাই? কয়েছে না। কয় আমি তুমি আমার মারতে যাচ্ছিলে, তবে মারতে পারো নাই, পরে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, তোমার নাকে আমি মেরেছিলাম, তো অজ্ঞান হয়ে গেছিল। কয়েছে না, আমি এটা আবার বিশ্বাস করি না। আবার হবে, কি হবে? কি হবে? মানে ওই যে বডি তার ভালো না, ওপেন হার্ট সার্জারি করা, তারপরে খালি কয় খেলা হবে। এদিকে অজ্ঞান হয়ে পড়ে থাকছে, বেচারা টের পাচ্ছে না। নবীজিকে বলেন কি করতে চাও? কয় যে আমি আরেকবার তোমারে মারতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন ঠিক আছে মারো। আবারও যখন মারতে যাবে, আল্লাহ আবারও অবশ করে দিয়েছেন হাত পা। সব যখন এইভাবে দাঁড়ায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন এবার সেমিফাইনাল হবে। কি ফাইনাল? যাও জিবরাইল আমার নবীকে যে বলো বিশ্বনবী এবার যেন তার ঘাড়ে গর্দান একটা মারে। কোথায়? আল্লাহ নবী একটা মুষ্টি অর্জন করে গর্দানে এক আঘাত দিয়েছে, আবার জমিনে অজ্ঞান হয়ে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। সব যিনি করতে পারেন তিনি কে? আর একটু জোরে বলা যাবে কি ভাই তিনি কে? যখন মার খেয়ে পড়ে গেছেন, আবারও অজ্ঞান, নবী আবারও চেক করলেন, আবারও দেখছে জীবিত, আবারও খাড়া হয়ে দাঁড়াইছে। কইছেন না আমি মানবো না, এভাবে তো হয় না, আমি আবার খেলবো। আল্লাহ নবী বলছেন তোরা স্বাদ মেটে না। কয় যে না মুহাম্মদ কিছু করো। ওর তো জানে না এক বিশ্ব নবীর শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ৪৫০০ যুবকের শক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছে ৪০০ জন, কেউ কেউ বলেছে ৪৫০০। দুনিয়ার এই যুবকদের শক্তি যদি একা বিশ্ব নবীর শরীরে থাকে, ও শক্তি কমাই দিতে পারে এমন কোন মানুষ কি তখন তৈরি হবে ভাই? কেউ পারে নাই। রুকানা বলছে আমি আবার খেলবো, তোমার আবার আমি মারবো, হত্যা করব, তারপরে বিয়ে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছেন জিবরাইল যাও আমার নবীকে আরেকবার যায় বলো এবার আর কোনো ছাড় নাই, নবীজি যেন তার মাজাটা ধরে। কি ধরে? দেখেন ১.৫ মণ আটার রুটি খাওয়া লোক, তার মাজা ধরবে এখন নবী। কে? নবীজি মাজা ধরলেন, যত হুকুম কার? মাজা ধরলেন। জিবরাইল আমিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ মাজা ধরে আপনি তারে উপরে ওঠান। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। বিশ্বনবী মাজা ধরে উপরে উঠালেন, এরপরে বলেন এমন জোরে একটা আছাড় দেবেন নারী ভরি যেন বের হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী মাজা ধরে উপরে তুলে এত জোরে একটা আছাড় মেরেছে, আছাড় খাওয়ার পরে রুকানা আর উঠতে পারে না। জ্ঞান এবার হারাই নাই, কিন্তু উঠতে পারে না। আস্তে করে ডেকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝেছি তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নও, নিঃসন্দেহে তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে তুমি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। রুকানা এখন সৈনিক হলো কিসের? ইসলামের, কোরআনের সৈনিক হয়ে গেল। এবার ওই অবস্থায় আল্লাহ নবী বাড়ি ফিরে গেলেন। রুকানা চলে গেছে সুফিয়ার বাগানে, এই নাকেরের বাড়িতে। যাই দেখছেন সুফিয়ার নাকেরা একসাথে আছে। ডেকে বললেন নাকেরা রে খবর খারাপ, আমাকেই তো মোহাম্মদ মায়েরে শেষ করে দিয়েছে, আমি আর এই ভুল করব না, ওর সামনেই যাব না, বরং আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোরা তোদের মতো কাজ কর। বাধা ওখানেই থেমে গেল না? আরো আছে, আরো আছে, কিন্তু ওদিকে যাওয়া যাবে না। 12টা বেজে গেল, দোয়া করবো আমরা ইনশাআল্লাহ। তাহলে বাধা আল্লাহ বলেন আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, কিয়ামত পর্যন্ত বাধা থাকবে। কথা কয় না? কিয়ামত পর্যন্ত বাধা থাকবে, কিন্তু ঈমানদার কি থেমে যাবে না অগ্রসর হবে? ওই অবস্থায় ওই পর্যন্তই থাক, কখনো দেখা হলে বাকিটা শেষ করবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করেন, ওই অবস্থা যখন আল্লাহ নবীকে বাধা দিল, নবীকে বাধা দেওয়ার পর এখন ইসলামের জন্য নবীজি বাইরে চলে গেলেন। বাইরে চলে যাওয়ার পর নবীজি আবারও তার নিজের দম নিয়ে আবার ইসলামের প্রচার করতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বাধা যেহেতু ছিল, বাধা কি ওইখানে থাকবে না আমাদেরও চলা লাগবে? আমাদেরও চলা লাগবে কি লাগবে না? ইসলাম ক্ষমতায় যাক, এটাকে আপনারা চান? আওয়াজ দিয়ে বলেন এটাকে আপনারা চান?
আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা সব হয়েছে, বা শিক্ষা দুইটা বাকি আছে। মা বোনরা যারা আছেন, টুকিটাকে আপনাদের ব্যাপারে কথা একটু হয়েছে। আর 4টা কাজ করবেন: ফরজ রোজা, রমজানের ফরজ রোজা, তারপর 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, আর একটা কি ফরজ পর্দা। এই 4টা জিনিস যদি কোনো মা বোন আমল করে যেতে পারে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা। সুবহানাল্লাহ। আল্লাহ মা বোনদেরকে যেন মা আয়েশা, মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা এখন শিক্ষা শুনবো। 1 নম্বর শিক্ষা, এই কোরআন আল্লাহ আমাদের দিয়েছে 6236টা আয়াত আছে। মিনিমাম এটা, ম্যাক্সিমাম 6666টা আয়াত। এই আয়াতগুলো আমরা আমাদের জীবনে সব মানতে পারি অথবা না পারি, কেউ বিরোধিতা করব না। সে যে দলই করেন, বিরোধিতা করব না। 2 নাম্বার কথা, শিক্ষা। সমাজে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, চরমনায়, হাটহাজারী, দেওয়ানবাগে, ফুরফুরা আরও যারা আছে, না নাই আজকের মাহফিলে আওয়ামী লীগের ভাইয়েরা আছে, আমি জানি। আমি শুধু এতটুকু অনুরোধ করবো, ভাই আপনার যে দল করার ইচ্ছায় অ্যাজ ইউর উইশ আপনি করতে পারেন, কিন্তু আমি চাই আপনি এমন কিছু কাজ করে মরেন যাতে আপনার মৃত্যুর কথা শুনেই মানুষজন বলে, না লোকটা ভালো ছিল। খবরদার, ইসলামের বিপক্ষে যাবেন না, আলেমদের বিপক্ষে যাবেন না। আর একটা শিক্ষা হলো, সমাজে আমরা সব দলের মানুষ বসবাস করি, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। আমরা কারো উপকার করতে পারি অথবা না পারি, ক্ষতির কারণ হব না। আর সন্তানগুলোকে এই জায়গায় পাঠাবো ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহর আওয়াজ কমে গেছে। আপনার সন্তানকে বুকের ভিতরে আগে কোরআন দেন। কোরআন মূলা যদি প্রথমে কেউ খায় সকালবেলায়, সারাদিন যদি বিরিয়ানিও খায়, সন্ধ্যাবেলায় ঢেকুর যখন ওঠে, ঢেকুর কর না, ঢেকুর যখন ওঠে তখন গন্ধ কিসের বাড়ায়? সকালবেলায় মানে ছোটবেলায় কোরআনের শিক্ষাটা ছেলেকে দেন না, হাফেজ বানিয়ে ফেলেন না। ওই ছেলেকে এরপরে আর্মি, পুলিশ, র্যাব, ব্রিগেডিয়ার যাই সব বানান, জিসিএসপি সব বানান, ওই ছেলে যেই জায়গায় যাবে না কেন, দেখবেন ওর যে ঢেক তুলবে, অর্থাৎ যে ব্যবহারটা উপহার দেবে, যেই চরিত্রটা উপহার দেবে, ওই চরিত্রর মধ্যেও দেখা যাবে কোরআনের ঢেকুর আছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এখানে শেষ করছি, দোয়া চাই। গজল তো গাইলামই কত। আনসার আলী নামের একজন কোরআনুল কারীম দান করেছেন। আচ্ছা, একটা কথা আমি বলছিলাম, আবু জাহেল কেন তার বিশ্বনবীকে উটের উপরে রাখছিল? আমি কথা দিলে কথা রেখে যাই, আমি এই জন্য বলে যাচ্ছি, ওইটা বলছি। আনসার আলী নামে একজন ভাই কোরআনুল কারীম দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সওয়াব যেন তার আমল নামে পৌঁছায় দেয়, বলেন আমিন। ভাই দোয়া করে যান, এত রাত পর্যন্ত আসছেন যখন, দোয়া করে যান। মরা লাগবে, মনে রাখবেন এটা ইনশাআল্লাহ। লন্ডন প্রবাসী আল আমিন দোয়া চেয়েছেন, লন্ডন প্রবাসী আল আমিন ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার শরীরটাকে ভালো রাখে, আল্লাহ যেন তার পরিবার পরিজনকে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। আমার পুত্র ছেলে রনি, আমার নাম আনসার, আমার পুত্র। ও আচ্ছা, আনসার চাচার ওনার পুতা ছেলে মানে কি? রনি ছেলে। ও আচ্ছা, ছেলে নাতি। আচ্ছা আচ্ছা, পোতা, ওনার পোতা এই কোরআন দান করেছে। আল্লাহ যেন তার দানগুলো কবুল করে, বলেন আমিন। উনি বহন করে নিয়ে আসছেন, সেজন্য সব আছে না নাই? আল্লাহ কবুল করুক। ওই অবস্থায় আবু জাহেলকে নাকেরা ডেকে বলছেন, কোন কারণে নিজের ছেলেকে নিচে দিয়ে পরের ছেলেকে উপরে দিলা? বিশ্বনবী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, আবু জাহেল ডেকে বলেন, নাকেরা তুমি সব কিছু বুঝবা না, আমি এই দেশের নেতা। এই পৃথিবীতে যারা নবী তারা স্বাভাবিক হয় না, তারা একটু অস্বাভাবিক হয়। আর আমি দেখেছি আমার সন্তান স্বাভাবিক চলাফেরা করে, কিন্তু আমি দেখেছি মোহাম্মদ স্বাভাবিক চলাফেরা করে না, ওর যেন কেমন একটা অস্বাভাবিক চলাফেরা আছে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, ও নবী, ওটা আল্লাহর নবী। এই জন্য নবীদের স্থান ওপরে হয়, আর যারা নবী হয় না তাদের স্থান নিচে হয়। এই জন্য আমি তাকে নবী হিসাবে ওপরে দান করেছি জায়গা। সুবহানাল্লাহ। তার মানে আবু জাহেলও জানতো কিন্তু মানতো না।